বলেন সূরা বাকারার কত নম্বর আয়াতের তাফসীর হবে? আল্লাহর হাবিব ইরশাদ করেন, ইয়া আবা যার লা আনতা গুদওয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাত। একটা আয়াত যদি আজকের মাহফিলে বোঝার চেষ্টা করেন, ওঠার আগে যিনি 100 রাকাতের চাইতে বেশি সওয়াব দিবেন তিনি কে? খুশি না বেজার? 100 রাকাত নামাজ পড়তে শামীম ওসমান সাহেব তিনি বলেছিলেন 70-80 রাকাত পড়ছেন। উনার সিস্টেমেও যদি আপনি 100 রাকাত পড়েন সময় লাগবে না? আমরা ওই রকম না। আল্লাহু আতিয়াবু আকসার। একটা আয়াত যদি বুঝে যাওয়ার চেষ্টা করেন, পঞ্চম বার্ষিকী তাফসীর মাহফিল থেকে একটা আয়াত যদি বোঝার চেষ্টা করেন, ওঠার আগে 100 রাকাতের চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় হয়ে যাবে। শুধু তাই না, যদি নতুন কোনো কিছু শিখতে পারেন, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় মালিক দিয়ে দিবে। সুবহানাল্লাহর আওয়াজ আরেকটু আস্তে, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি এখন বললেন, এই মাহফিলে বসে বললেন, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ থেকে জমিন যত দূরে, জমিন থেকে আকাশ যত দূরে, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কিলোমিটার শূন্য জায়গাগুলা সওয়াব দিয়ে পূর্ণ হয়ে যাবে। বান্দার খালি আমল নামাকে মালিক ভারী বানায় দিবে। নগরটা আবার আমরা মাশাআল্লাহ সুবহানাল্লাহ আসতে বলি না। এই যে এখন সুবহানাল্লাহ বলছেন, আওয়াজটা একটু বড় হয়েছে। সবাই একটু বড় আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ। এবার বলেন, আজকে রবিউল আউয়ালের কত তারিখ? 1447 হিজরি মোতাবেক 13ই রবিউল আউয়ালে আমরা আছি। আল্লাহ পাক জানায় দিলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون। কার কথা? জোরে কোন কার কথা? আল্লাহর নবী পৃথিবীতে আসলেন শিখানোর জন্য। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, মানুষকে আখলাক শিখাবেন, মানুষগুলাকে মানুষ বানাবেন। নবীজি আসলেন এই পৃথিবীতে, নবীজি আসলেন শিক্ষক করে আল্লাহ পাক পাঠায়া দিলেন। সারাটা জীবন ধরে নবীজি মানুষকে শুধু ডাকলেন। পাথরের আঘাত খেলেন নবীজি, ষড়যন্ত্রের কবরে পড়লেন নবীজি, এমনকি শিয়াবে আবি তালেব দিনের পর দিন তিনি জেল খাটলেন। মক্কা থেকে বের হয়ে গেলেন, কাফেরদের জুলুমের কাছে আল্লাহ পাকের অর্ডারে নবীজি চলে গেলেন, বের হতে বাধ্য হলেন। 10 বছর তিনি মদিনায় সবর করলেন। তারপরে যিনি মক্কায় বিজয় দান করে দিলেন তিনি কে?
আজকের মাহফিলে বসলেন, 10টা টার্গেট নিয়ে আমরা উঠব। কয়টা? জোরে কোন কয়টা? 1 নাম্বার টার্গেট আমরা শিখব। কি করব? সবাই কোন কি করব? এবার যদি আমি প্রশ্ন করি, এই মাহফিলে বসছেন, কোরআন পড়তে পারেন শুদ্ধভাবে কয়জন আছেন? হাত তুলেন। মাশাআল্লাহ, 2-1 জন হাফেজে কোরআন হাত তুলছে, আর সাধারণ কয়েকজন। যদি এবার প্রশ্ন করা হয়, হাতগুলো নামান। যদি এবার প্রশ্ন করা হয় আমাদের দেশে মুসলিমের সংখ্যা কত, পার্সেন্টেজ কত, আমাদের সভাপতি সাহেব, উনি সভাপতি না আজকের? ও সভাপতি সাহেব, মাশাআল্লাহ, একটু রং হয়ে গেছে। আমাদের সভাপতি সাহেব আমাদের মেহমান সহ যদি আমরা প্রশ্ন করি কত পার্সেন্ট আমরা বাংলাদেশে মুসলমান, এক সময় আমরা শুনতাম 95% মুসলমান, কিন্তু রয়ের চক্রান্তের কারণে দিন দিন এই সংখ্যাটা কমতে কমতে এখন আমরা অটোই বলি আমরা বাংলাদেশে মুসলমানদের সংখ্যা 90%। এটা একটা ভুল কথা। মুসলমান কোনো দেশে জিন্দিগিতে কোনোদিন কমে না, বরং মুসলমান যেখানে ঢুকে সেখানে বাড়ে। জোরে কোন আল্লাহু আকবার। আমেরিকার দিকে তাকায় দেখেন, ইউরোপের দিকে তাকায় দেখেন, গির্জাগুলো কিনে কিনে মুসলমানেরা মসজিদ নির্মাণ করতেছে, জায়গায় জায়গায় আল্লাহু আকবার ধ্বনি প্রজ্বলিত হচ্ছে, ঠিক কিনা বলে? কিন্তু বড় দুঃখজনক সত্য, কুচক্রী মহলের একটা চক্রান্তের কারণে আমরা এখন বলছি সবাই মুসলমান বাংলাদেশে 90% না, বাংলাদেশে মুসলমান 95% ছিল। এখন আপনি জরিপ করে দেখেন, মুসলমানদের সংখ্যা কমে নাই, বরং বেড়েছে। মুসলমান এই দেশে 96% মুসলমান। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমানেরা যদি আজকে আমরা বলি, বড় দুঃখ আর পরিতাপ, আল্লিমুকুমুল্লাহ, নবী আসছেন শিখানোর জন্য। 1 নাম্বার আমাদের কার্যক্রম, 1 নাম্বার বিষয় হচ্ছে শিক্ষা নেওয়া। বড় আফসোস, আজ আমাদের সব আছে, আল কোরআন পড়তে পারি এমন মুসলমানের সংখ্যা বড় কম, ঠিক কিনা বলে? লা তাকুমুস সাআ, ততদিন পর্যন্ত এই দুনিয়া ঠিক থাকবে, হাত্তা ইউকবাদাল ইলম, ইলম উঠায় নিবে। কোরআন মানুষ পড়বে না, কোরআন মানুষ শিখবে না, কোরআনের আন্দোলন করবে না, আল কোরআনকে বিজয়ের স্বপ্ন দেখবে না, ওই জাতির উপরে আল্লাহর গজব নেমে আসবে, ঠিক কিনা বলে? তাহলে এখন যদি আপনি মিলায় দেখেন, আমাদের দেশে অধিকাংশ মানুষ আমরা কোরআন পড়তে পারি না। অনেকে মনে মনে চিন্তা করতেছেন, হুজুর অনেক কঠিন তো কোরআন, এজন্য পারি না। এটা ভুল কথা। ওমানে যে বছর আমি গেছি ঘুরতে, গিয়ে দেখলাম একটা বুড়াদুরা মানুষ আসছে, বয়স 55 থেকে 60 হবে। তো আমি একটু আদর করে মহব্বত করে কাছে নিয়ে জিজ্ঞাসা করলাম, চাচা আপনি যে এই বয়সে আসছেন, আরবি শিখছেন কেমনে? 2 জন তালিবুল ইলম উঠে চলে যাচ্ছে, তোমরা বসলে আমরা খুব খুশি হব, তোমাদের জন্য দোয়া করব। দেখি 2 জনে কে বসে, মাশাআল্লাহ, এই তো বসে গেছে একজন, আর একজন অন দা ওয়েতে আছে, সব ঠিক হয়ে যাবে। আপনারা 50% শুনে কারা কারা চলে যাবেন, হাত উঠায় দেখা। মাশাআল্লাহ, 1 জন 2 জন। এবার দেখতে চাই এই মাহফিলে 50-60 বুঝি না, 10টা কার্যক্রম আগামী দিনের বিজয়ের জন্য হাতে নিয়ে আমরা কারা কারা 60-70 বুঝি না, 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাব, হাত উঠায়। আচ্ছা, এইরকম হইলে আমাদের বিজয় হবে কবে? এখনো হাত উঠেছেন, নারায়ে তাকবীরও দিছেন। এবার দেখতে চাই এই মাহফিলে 80% না, একেবারে বুঝে শুনে 10টি কার্যক্রম এই মাহফিল থেকে নিয়ে 100% শুনে কারা কারা বাড়ি যাব, হাত উঠায় দেখায়।
এবার হাতটা নামান। আসলে অনেক দিন ধরে তো নারায়ে তাকবীর স্লোগান দেওয়া যাচ্ছিল না।